চারশাল নেতাজি সুভাষ চন্দ্র বসনি আসামারি সালতে রিপাবলিক তেন রগুই খ্লাইজা খাবলা ডোনেশন কেম্প আবনি লগিনো কাশাপান্তনি বিসুংতি রাজখরা আগুলিনি মডার্ন ক্লাবনি কটাল নক জিমতে লাইব্রেরি ফিউগির জাখা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি ইয়াগ্রমই ওয়ার্ড নাম্বার 39 সুমন দাস আপনাদের প্রতি রইল আমাদের এক রাশ অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা আমাদের অনুপ্রাণিত করেন। অন্তরতম বিকশিত করো অন্তর মমহে। সবাইকে একটা জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ। নেতাজি সুভাষ চন্দ্র বসনি আসামারি সালতে রিপাবলিক ডে নবস্কাঙ্গতনি তালবিদল সামংবতাং ইয়াগন হারজাখা রাজখরা আগুলিনি মডার্ন ক্লাব আবা হাইকিনো 4 সাল রাজখরা আগুলিনি মডার্ন ক্লাব নি লুহাজি সাকমাবাই সাংমুসঙ্গি থিরমানি পান্ডা বুখলাই জাখা আবনি লগিনো হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি ইয়াগ্রমই ইনোগ্রেশন খ্লাইজাখা কাতাল ক্লাব নক জিমতে লাইব্রেরি আবনি আগলো পান্ডা কগনারকা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা যেখানেই থাকবে আমরা অনেক সময় দেখি যে আমাদের নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকি যে আমার মা বাবা এত পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে শিখিয়েছে আজকে স্কুলে যাওয়ার থেকে আরম্ভ করে খেলাধুলার মাঠেই হোক সব জায়গায় কিন্তু বড় হয়ে যাওয়ার পর আবার আরেকটা যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেকটা আমার মনে হয় এখন প্রায় 30% যদি আমি ধরি 70% কিন্তু একদম এই চিন্তাধারার মানুষ 30% এখনো আছে। আমি এটা নিয়ে খুব মাঝে মাঝে ভাবি যে আগামী দিন কি হবে। পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা না করে তো উপায় নেই। এখানে আজকে এই যে কালচারাল ইভেন্ট এখানে রাখা হয়েছে 18 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম, এবং এই সংস্কৃতি আমাদের ধরে রাখতে হবে। এখনো যারা ক্লাস অ্যাটলিস্ট যারা ক্লাস 12 অব্দি তো ত্রিপুরাতেই থাকবে, বাইরে যাওয়ার সময় অনেক অবশ্য এখন তো আগরতলাতেও পড়াশোনার সুযোগ হয়ে গেছে, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, বিএসসি নার্সিং কলেজ, এতগুলো বিশ্ববিদ্যালয় চলে এসছে এখানে, এএনএম, ডিএনএম, এনএলইউ, আপনার ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি। একটা সুবিধা হয়েছে এগুলোর জন্য আগে বাইরে যেত, তো এই বয়স এখন কিন্তু ত্রিপুরাতেই ছেলেগুলো মেয়েগুলো থাকবে, তো তাদেরকে ধরে রাখতে হবে আমাদের। যেহেতু বাইরে যাওয়ার এখন অনেকটা সুযোগ কিন্তু কমেছে, বা এটাকে আমি সুযোগ বলবো না, সমস্যাও বলবো, কারণ বাইরে যাওয়া একটা ফ্যামিলির জন্য যে কত বার্ডেন এটা আমরা বুঝি ভালো করে, আর্থিক দিক দিয়ে হোক বা সিকিউরিটির দিক দিয়ে হোক। যেটা আমাদের ত্রিপুরাতে এখন আমরা যেভাবে কাজ করছি, যে সুযোগ সুবিধা আমরা ব্যবস্থা করছি, সেই সুযোগ সুবিধা যেহেতু এখানে আছে, তাহলে সমাজের মধ্যেও তারা কিন্তু যদি কলেজ বা স্কুল এইসব সেরেও যদি আরো এইসব ক্লাব বা সমাজ সংস্থার সাথে যুক্ত করা যায়, তাহলে আরো বেশি আমাদের সমাজের উপকার হবে। আরেকটা বিষয় আমি যেটাই গত কয়েক বছর ধরে আমাদের সরকার আসার পর আমি যেটা দেখলাম, মহিলারা কিন্তু এখন প্রচুর পরিমাণে ক্লাবের সাথে যুক্ত। 50% পপুলেশনের মহিলা। আগে তো নিজের ফ্যামিলির কি বলতে হয়, ক্লাবে যাবে না, ক্লাব করবে তো পুরুষ মানুষরা করবে। এখন তো অনেকগুলো ক্লাবে আমি দেখি মহিলা দিয়েই পুজো হয়, দুর্গা পূজা হয়, সরস্বতী পূজার এবার 23 জানুয়ারি দুটো একসাথে হয়ে যাওয়াতে একটু সমস্যা হয়েছে। কিন্তু সরস্বতী পূজার আমরা সবাই জানি যে তার একটা নস্টালজিক বিষয়। আমরা নিজেরাই, এখন তো ডেকোরেটর দিয়ে সব লাগানো হয়, এখন তো ডেকোরেটরই ছিল না, আমরা নিজেরাই বাজার থেকে বাঁশ আনা, সেটাকে লাগানো, কাপড় দিয়ে বাড়িঘর থেকে শাড়ির কাপড় লাগানো, এগুলো তো সবাই আমরা জানি, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আলাদা ফিলিংস ছিল, একটা আনন্দ ছিল। abno kariba ashla koksana thenge hasni montrokra professor dr manik sathe bushaka সাংমুসঙ্গে থিরমানি বেলাইনো কাহাম সামংহানাই সেই উৎপল দত্ত বলছিল যে অন্ধকারেই তো সব পাপের কাজ হয়। যাই না, এখানে যারা বয়স্করা আছেন শুনেছেন এই ডায়লগটা, এবং যেখানে অন্ধকার সেখানে কিন্তু এই দেখেছি আমি যে এই ড্রাগসের কারবারি এবং ড্রাগস না
তো এটা তো পুলিশ গিয়ে বুঝবে, পুলিশ কিচ্ছু করে না, আপনি কি করছেন, আপনার কি কাজ? ওকে পুলিশকে তো সাহায্য করুন, ডাকুন, কোন পুলিশ আসছে না আপনি খবর দিন। তো এই জায়গার মধ্যে এবং কারা বিক্রি করছে সবাই জানে, খুব সুলভে পয়সা রোজগার উইদাউট এনি ইনভেস্টমেন্ট। এই জায়গাগুলো পরবর্তী সময় নিজের বাড়িতে যখন ঢুকবে, যে বিক্রি করছে তার বাড়িতেও ঢুকবে। আর যারা নিচ্ছে ওই এইডস আক্রান্ত হয়ে, HIV হয়ে, ওই খুব তাড়াতাড়ি উপরে চলে যাবে। তো এগুলো নিয়ে প্রচার প্রসার করা, শিশু মেলার আয়োজন আপনারা করেন এবং যত বেশি এই সাংস্কৃতিক চর্চাগুলো আপনারা করবেন। এবং আমাদের সাংস্কৃতিক যে বিষয়, বিশেষ করে ত্রিপুরাতে, এটা কিন্তু আমাদের জন্য একটা অর্নামেন্টস আমি মনে করি। এর মধ্যে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমরা দেখতে পাই, ওদের মধ্যে আমরাও দেখতে পাই যে ছেলে মেয়েরা আগামী দিন কোন দিকে যাচ্ছে। অনেক পাঠ্যক্রম আমরা সহজ একটা কার্যক্রম আমরা নিয়েছি, আমরা এডুকেশন ডিপার্টমেন্টে বিদ্যা সেতু মডিউল আমরা নিয়েছি। আমরা আপনার নিপুণ ত্রিপুরা, এই ধরনের বাচ্চাদের কিভাবে বড় করতে হবে সাইন্টিফিক্যালি, এই ধরনের একদম প্রাইমারি সেকশন থেকে আমরা এইভাবে কাজ করছি। এখানে ওপেন জিম একটা ভাবা যায়, আমরা কোনোদিন আগে শরীর যাতে ভালো থাকে, হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, আমরা সবাই জানি। আচ্ছা, আমি আশা করি যে এই ওপেন জিম আমাকে অনেকবার বলেছে, আমি তো আর আগের মতো বলতাম তথাস্তু তো বলতে পারি না, আমি বলেছি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবং এটার প্রয়োগ প্রপারলি যেন হয়, আর এই বডি বিল্ড করে আবার রাস্তায় নেমে যেন, আমি যুব সমাজকে বলবো আবার ওখানে যেন মাসেল না দেখায়, মাসেল না দেখায়, এই মাসেল নিজের কাছেই রাখা। সুস্থ শরীর যখন থাকবে, সুস্থ মনও থাকবে এবং এতে করে নিজের উপর কনফিডেন্স, সেলফ রিলায়েন্স কিন্তু সেটা। আমাদের আজকে এখানে রক্তদান যারা দিচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, রক্তদানের গুরুত্ব। কারণ রক্তের কোনো বিকল্প হয় না বাজারে, এখানে ওষুধের দোকান আছে, কোথাও গিয়ে পাবেন না আপনি রক্তের পরিবর্তন। উপরওয়ালাই ঠিক করে দেয় যে মাঝে মাঝে মনে করায় যে মানুষ মানুষের তরে, অর্থাৎ একজনের রক্ত আরেকজন। আমরা 4 রকমের রক্ত আমরা জানি, কিন্তু আসলে 8 রকমের রক্ত। যদি RH নেগেটিভ আপনি ধরেন, পজিটিভ RH নেগেটিভ, তাহলে 8 রকমের রক্ত আমাদের। এবং এই যে কম্প্যাটিবিলিটি, এই যে রক্ত যদি আপনি প্রপারলি ঠিক ঠিক যে গ্রুপ, সেই গ্রুপে যদি না দেন তাহলে সমস্যা হয়। তো এগুলো ম্যাচিং করে তবেই রক্ত দেওয়া হয়। এবং যারা রক্ত দেয় তারাও কিন্তু তার শরীর সম্পর্কে জেনে দেয়। আমরা তো এমনিতে কোথায় হেলথ চেক আপ করি। Ashalni Pandava Hasni Montrokra Professor Dr. Marishano Karebo Manjaka Corporator Abhijit Malik Prosenjit Luno Khoboi Theko Banadong Rao Raja Khoraguli Nishimi Pronomi Koktum Sinik Khorang